এবার বেলেঘাটায় মাকে মারধর করে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে বাড়ির দোতলায় ঘরে উদ্ধার হয়েছে বৃদ্ধার দেহ। মৃতের নাম নন্দিতা বসু। বৃদ্ধার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এনআরএস মেডিকেলে বৃদ্ধাকে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঠিক কি হয়েছে, কি অভিযোগ সামনে আসছে, আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। সুদীপ্ত। একদমই, আমার সহকর্মী প্রতীককে দেখাতে বলবো সেই বাড়ির ছবি। বেলেঘাটা থানা এলাকার 57 নম্বর কবি সুকান্ত সরণি। এই বাড়িরই পেছনের অংশে নন্দিতা বসু, 65 বছর বয়স, তিনি তার ছেলে মৈনাক বসুর সঙ্গে থাকতেন। এবং যেটা বেলেঘাটা থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজকে দুপুর 1:50 নাগাদ তাদের কাছে খবর যায় এবং তারা এসে দেখেন ভেতরের একটা ঘরে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধা পড়ে রয়েছেন। এবং সেই সময় প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে ওই বৃদ্ধার শরীরে প্রাণের কোনো অস্তিত্ব নেই এবং বৃদ্ধার মুখ দিয়ে প্রচুর পরিমাণ রক্তপাত হচ্ছিল। এবং তারপর ওই বৃদ্ধাকে উদ্ধার করে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যে পুলিশ যখন এখানকার প্রতিবেশী এবং এই বাড়ির অন্য যারা বাসিন্দা তাদের সঙ্গে কথা বলেন, তখন জানতে পারেন যে বৃদ্ধাকে আজকে প্রচণ্ডভাবে মারধর করেছিলেন তার ছেলে মৈনাক বসু। এবং পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এই মারধরের ফলেই কিন্তু ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমি আরেকবার প্রতীককে দেখাতে বলবো এই ছবিটা, এই দোতলা বাড়ি, এই কবি সুকান্ত সরণির এই দোতলা বাড়ি। এইখানেই এই প্রাচীন বাড়ির পেছনের অংশে কিন্তু ওই বৃদ্ধা থাকতেন এবং নিচে এই বাড়িতে বেশ কিছু ভাড়াটে ছিলেন এবং তাদের বেশ কয়েকজন শরিকও কিন্তু এই বাড়িতে বসবাস করতেন। এবং ওই বৃদ্ধা এবং তার জা এবং তার ছেলে, মৃতা বৃদ্ধা, তার জা এবং তার ছেলে এই বাড়িতে থাকতেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু হঠাৎ করে তারা জানতে পারেন যে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে এবং তার ফলে পুলিশ কিন্তু মনে করছে যে প্রাথমিকভাবে মনে করছে এই মারধরের ফলেই কিন্তু ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পুলিশ মৃত বৃদ্ধার ছেলে মৈনাক বসু তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং ইতিমধ্যে অনিচ্ছাকৃত খুনের একটা মামলা কিন্তু পুলিশ রুজু করেছে। এবং পুলিশ আগামীকাল দেহ ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের ফলে কিন্তু পরিষ্কার হবে কিভাবে মারা গেছে। বেলেঘাটা থানার পুলিশরা যেরকম রয়েছে সেরকম কলকাতা পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারাও কিন্তু এখন ভেতরে রয়েছেন এবং তারা তদন্ত চালাচ্ছেন। এবং তদন্তের পাশাপাশি তারা কিন্তু কথাবার্তা বলছেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন, এই বাড়ির অন্যান্য যে বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে তাদের বয়ান রেকর্ড করে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা কিন্তু তারা জানার চেষ্টা করছেন। তবে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু মনে করছেন যে ওই বৃদ্ধাকে মারধর করার ফলে তিনি আহত হয়ে লুটিয়ে পড়েন এবং তারপর রক্তক্ষরণের জন্যই সম্ভবত তার মৃত্যু হয়েছে। এবং সেই কারণেই তারা অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে এবং এখনো পর্যন্ত আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে মৃতা বৃদ্ধার ছেলে মৈনাক বসুকে। ধন্যবাদ সুদীপ্ত।